এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাত ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন কোন মানুষ মারা যায় তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, সব আমলগুলো কেটে ফেলা হয়, ঠিক না? সব আমলগুলো কেটে দেন একজন, তিনি কে? কবরে গেলে আপনি নামাজ পড়তে পারবেন কিনা? রোজা, যাকাত, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, not at all. Whenever in my job, there is no connectivity between the previous person and the world. পৃথিবীর সাথে ওই মরে যাওয়া মানুষটার কোনো সম্পর্ক থাকে না, সব আমলগুলো কেটে দেওয়া হয়, কথা বলা ঠিক না? বিশ্বনবী যখন এই কথাগুলো বলছিলেন সাহাবাদের চোখগুলো বড় বড় হয়ে গেছে, কারণ আমাদের হায়াত অনেক কম, ঠিক না? আবার বিশ্বনবী বলেছেন আমারু উম্মতি বাইনা 70 ওয়া 60, আমার যারা আছে উম্মত তাদের বয়স হবে 60 থেকে 70 বছরের মধ্যে, আমল হবে কম, ঠিক না? এইজন্য সাহাবারা চোখটা বড় বড় করে যখন তাকায়, এবার বিশ্বনবী বললেন চিন্তা করো না, ইল্লা মিন তালাত, তিনটা জিনিস কখনো জারি থাকবে, তিনটা জিনিস পৃথিবীর মধ্যে চলমান থাকলে যেই মানুষটা কবরে যাবে তার কবরের মধ্যে তার আমল ঢুকতে থাকবে। আল্লাহু আকবার, কথা বোঝা যায়? আপনি যখন মারা যাবেন তখন তিনটা জিনিস চলমান থাকবে, আপনার নামাজ বন্ধ, রোজা বন্ধ, যাকাত বন্ধ, দান সাদাকা বন্ধ, কিন্তু তিনটা জিনিস বন্ধ হবে না। এক নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলেন নেককার সন্তান যদি আপনি রাখতে পারেন, নেককার সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যেতে পারেন, তাহলে সে আপনার জন্য দোয়া করবে। প্রত্যেকবার দোয়া করার সাথে সাথে কবরের আযাব মাফ করে দিবেন একজন, তিনি কে? আমরা তখন পড়ব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ঠিক না? আল্লাহ আমার বাবা মা আমার প্রতি যেমন রহম করম করেছে, এই কবরটার মধ্যে আমার বাবা মার সাথে সে আচরণ করবেন, করুন আমিন। এইজন্য আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আমার সন্তানকে ইসলামী আন্দোলনে যারা থাকবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা ইসলামী আন্দোলনের ছেলের সাথে যদি সে নামাজে যায়, সে যদি একটু মাসওয়ারা করে, এক জায়গায় বসে যদি তাকরার করে, পড়াশোনা করে, স্টাডি করে, ওই মানুষটা কিন্তু আপনার কোশ্চেন কেন খারাপ হতে পারে না, ওই মানুষটা, ওই সন্তানটা নেককার সন্তান হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার সন্তানকে আমরা নেককার সন্তান করতে চাইবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আলেম জগতের প্রকৃত যশা, এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর আবুল কালাম আজাদ বাশার ইতিমধ্যেই গুটি গুটি পায় মঞ্চের দিকে আসছেন। আমরা একটু তাকবীরের ধ্বনিতে তাকে আহ্বান হালাল সালাম জানাতে চাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের আজকের এই অসাধারণ তাফসীরুল কোরআন মাহফিলের যিনি প্রধান মেহমান, তিনি এসে করেছেন। চিৎকার করে করে আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করবো, যে এখানে বেয়াদবি হবে, কারণ চিঠি যখন আসে তখন কিন্তু আমার বা আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জাস্ট লিসেন whenever we deliver something, আমরা জানি যে কোরআন থেকে এবং হাদিসের বাইরে তিনি একটা কথা বলেন না, কথা বলেন ঠিক না? তিনি একজন পিএইচডি হোল্ডার এবং বাংলাদেশের সারা জাগানো অসাধারণ একজন তাফসীর কারক। আল্লাহ পাক আমার প্রিয় শেখকে কবুল করে করুন আমিন। যেমনটি বলছিলাম যে নেককার সন্তান যদি আপনি বানাতে পারেন, এটা লাভ না লস? কম নাকি বেশি? আপনার পিতা মাতা এখানে যারা বয়স্ক আছেন আপনাদের জন্য বলছি, দিস ইজ অ্যাডভাইস ফর এভরি সিঙ্গেল সিনিয়র সিটিজেন যারা আছেন আপনাদেরকে বলছি, এখনো আপনার জন্য অনেক সময় আছে। আপনার সন্তানটাকে যদি রাইট ট্র্যাকে নিয়ে আসেন, আপনার সন্তানকে যদি ইসলামের সাথে মিলিয়ে দেন, তাহলে কবরটার মধ্যে গিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন, কথা বলেন ঠিক না? কবরে যখন একজন মানুষ থাকে তিনি অসহায় হয়ে যান, কবর থেকে সন্তানের দিকে তাকায় আর বলেও আমার বাছাধন, তোকে তো আমি লালন পালন করেছি, এত কষ্ট করেছি, এত সম্পদ রেখে গেলাম, এমনকি হাতের আংটিটাও খুলে দিলে, কথা বলো ঠিক না? কিন্তু সন্তানটা যখন তার জন্য এই দোয়াটা পড়ে আর যখন তেলাওয়াত করে আর বাবার ব্যাপারে পজিটিভ কথা বলে, তাহলে কবরের আযাবটা ক্ষমা করে দেন একজন, তিনি কি? এইজন্য সন্তানকে মাদ্রাসা পড়া দরকার আছে না নাই? ইসলামী শিক্ষা শিক্ষিত করা দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়েছে, আবার পিএইচডি করেছে, এখন সারা বাংলাদেশে না গোটা বিশ্বে তিনি ইসলামের কথা বলছেন। অতএব এই ধরনের সুপারস্টার হওয়া দরকার আছে না নাই? ডক্টর ফিজুর রহমান আজহারীর মতো করে একজন সুপারস্টার
ব্যারিস্টার আগামী সংসদে আমরা দেখতে চাই, কথা বলতে কিনা? আমার প্রিয় সাহিত্য আমরা আগামী সংসদে দেখতে চাই, কথা বলতে কিনা? অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কাউকে আর বিশ্বাস করি না, সবাই টেন্ডারবাজি করে ইসলামপন্থী রচনা করবেন, কথা বলতে কিনা? এই জন্য ইসলামপন্থীদেরকে সংসদে দেখতে চাই, তাহলে টেন্ডার বা দুর্নীতি মুক্ত সুরক্ষা বাংলাদেশ গঠন করা সম্ভব হবে, কথা বলতে কিনা? এক্ষেত্রে আগামী সংসদে কারা যাবেন ওটা বিষয় নয়, ওটা সিলেকশন করবে জনগণ। জনগণ বুঝতে পেরেছে 66% ভোট এই জরিপের মধ্যে কারা এগিয়ে আছে, কথা বলা ঠিক কিনা? আমাদের যারা আছে না নেই, এখন থেকে আমরা আমার সংসদটাকে এমন ভাবে পরিচালনা করবো সেখানে যেন মদের কোনো লাইসেন্স দেওয়া না হয়, কথা বলা ঠিক কিনা? সেখানে কোনো হারাম কোনো লাইসেন্স কোনো হারাম বিধান যদি করা হয়, যে মুখ থেকে করা হয় ওই মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কারা কারা একটা কথা হাত উঁচু করে আল্লাহকে দেখে না, সংসদে একটা আইন পাস করা হবে, হাতকে ঘুরিয়ে দেওয়া হবে, কথা বলো ঠিক কিনা? না করি আমরা একদম সংক্ষেপে শেষ করে দিই। আমার ওস্তাদ তুল্য তিনি ইতিমধ্যে বসে গেছেন, আপনাদের শোনাবেন, আপনারা এখানে এসেছেন। ডেফিনেটলি আমরা চাই আগামী বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে, কথা বলা ঠিক কিনা? আমরা আগামী বাংলাদেশকে কোরআনময় করতে চাই, কোরআনের আলো আলোকিত করতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সবাই পড়ে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের জবান থেকে খুব সুন্দর